53 দিন ধরে অধরা শেখ শাহজাহান। কোথায় আছেন সন্দেশখালীর বেতাজ বাদশা? কবে গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান? সময় জানিয়ে দিল তৃণমূল। কবে বাঘ জালে সরকার জানে না, জানেন কুণাল ঘোষ। 7 দিনের মধ্যে গ্রেপ্তার দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। 53 দিন ধরে খোঁজ পাচ্ছে না পুলিশ। গ্রেপ্তারের দিন ঘোষণা এবার কুণাল ঘোষের। এদিকে শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই। হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরেই ভবিষ্যৎবাণী এবার তৃণমূলের। কোর্টের ঘাড়ে দায় চাপিয়েও ধাক্কা এবার তৃণমূলের। 7 দিনের সময়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অর্ডারটা নিয়েই স্পষ্টভাবে বলেছেন যে হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের হাত পা বাঁধা ছিল। আজকে এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় এই অপ্রিয় সত্যিটা সামনে এনেছেন বলে আজ হাইকোর্টে এই বিষয়টা উত্থাপিত হলো। এবং আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি যে রাজ্য পুলিশের উপর আপনারা আবার আস্থা রেখেছেন। এবার রাজ্য পুলিশকে বলছেন ধরো। তাহলে it goes without saying that the West Bengal State Police shall also be restrained from proceeding with the investigation in the cases which have been registered by them. অর্থাৎ রাজ্য পুলিশ যেগুলো নথিভুক্ত করেছে তাতে স্টে ছিল। অভিষেক বলার পর আজকে বলা হচ্ছে না রাজ্য পুলিশ ধরতে পারে। আমরা এটা ধন্যবাদ দিচ্ছি যে এটা রাজ্য পুলিশই পারে কাজটা করতে। রাজ্য পুলিশ অতীতেও এ ধরনের কাজ করেছে, অভিযুক্ত দোষী ধরে এনেছে, রাজ্য পুলিশই ধরবে। কিন্তু এই যে এত বড় জিনিসটা এটাকে চেপে রাখা হচ্ছিল যে আদালতের স্থগিতাদেশের কারণে হাত পা বেঁধে দিয়েছিল পুলিশের, সেই জন্যই পুলিশ এগোতে পারেনি। আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আদালতকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই স্থগিতাদেশ থেকে সরে এবার পুলিশকে আপনারা ছাড়পত্রটা দিলেন না, পুলিশ এবার করতে পারবে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। 7 দিনের মধ্যে গ্রেপ্তার শেখ শাহজাহান দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর এ প্রসঙ্গে আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি কি বলেছেন শোনাবো। এতদিন ধরে একটা মিথ্যাচার চলছিল। আমরা দেখেছি গতকালকে পার্থবাবু এবং সুজিত বাবু ওখানে গিয়ে গ্রামের সাধারণ মানুষদের বোঝাচ্ছে যে হাইকোর্টের স্থগিতাদেশ আছে বলে সে সেখানে গ্রেপ্তার করা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছে, কিন্তু ফ্যাক্টটা কি? ফ্যাক্টটা কিন্তু পুরো অন্য। আমরা জানি যে ইডির বিরুদ্ধে একটা মামলা হয়েছিল জানুয়ারি মাসে, ওখানে সেটাকে চ্যালেঞ্জ করে ইডি হাইকোর্টে আসে। সেই কমপ্লেনটাকে হাইকোর্ট স্টে করে এবং একটা এসআইটি ফর্ম করে। এসআইটির মধ্যে রাজ্য পুলিশ এবং সিবিআই ছিল। সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় ইডি, বলে রাজ্য পুলিশকে সরাও। এসআইটিটাকে স্টে করে, একই সাথে রাজ্য ইডির বিরুদ্ধে হওয়া অভিযোগগুলোকে স্টে করে। শাহজাহানকে অ্যারেস্ট করা যাবে না বা শাহজাহানের প্রসিডিং গুলো স্টে হয়ে থাকবে, এটা কোথাও বলা ছিল না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শাহজাহানকে বিরুদ্ধে ইডি তদন্ত করছে রেশন দুর্নীতি নিয়ে, ল্যান্ড গ্র্যাবিং, মলেস্টেশন, রেপ, যে অভিযোগগুলো তার বিরুদ্ধে এসছে সেগুলো নিয়ে কোর্টে কিন্তু কোনো মামলা ছিল না। সেক্ষেত্রেও রাজ্য পুলিশ প্রসিড করেনি। আজকে কুণাল বাবুর বক্তব্যটা এইটুকু পরিষ্কার যে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস চায়নি বলেই অ্যারেস্ট হয়নি শাহজাহান।